তোমাকে বলেছিলাম যে আজকে কোথাও যেতে হবে না, বিকালে বেলা ঝড় বৃষ্টি নামবে। দেখো এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, তুমি কখনোই কষ্টটাই বোঝো না। কি করবো বলো? দেখো কি অবস্থা, এই রাস্তায় যদি কখনো গাছ মাছ ভেঙে পড়ে থাকে তাইলে আমাদের কে এখান থেকে উদ্ধার করবে একবার ভেবেছো? এই ফাঁকা মানে এই জঙ্গলীয় রাস্তা, হ্যাঁ এতটা ভয় লাগে এই রাস্তা দিয়ে। আমি বারবার তোমাকে বলি যে আজকে অন্ধকারটা বেশি আরো। তাই রে, দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি মেঘ হয়েছে, দেখেছো? বলার মতন না। যাওয়ার দরকার নেই, বিকালবেলা বাস গাছ ভাঙে বাস গাছ। এবার মা এবার যাবো কি করে বাড়ি? এবার কি হবে? আমি তোমাকে বলেছিলাম যে ব্যাংক বেরোনোর দরকারই নাই। কি অবস্থা বলাবো এ বাবা, এবার কি করবো? কি অবস্থা রাস্তায় পুরো। আরে কি করে ফাঁকা করা যাবে বলো দিনি? আরে কি করবো, তাহলে থাকবো এখানে। তোমার আমি বারণ করি যে বিকালবেলা বেরোবা না ঝড় বৃষ্টির মধ্যে, একটা কথাও তুমি আমার শোনো না। দেখো এবার যাবা কি করে? দেখি হয়নি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, কি করে যাবো? এই জঙ্গল দেখো পুরো পেছনে একদম অন্ধকার, সামনে অন্ধকার। যাও যাবে যাবে রাস্তার মাঝখানে এইভাবে যাওয়া যাবে? নামো, নেমে এখন ই করো, গাড়িতে বসে এখন ইয়ে করছো তুমি। কি যে করবো, মানে আমি বারবার করে বলছি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, তুমি তা না, তুমি এখানে লেট করলে। দেশে বাস করি সত্যি। পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, আর এদিকে দেখো ফাঁকা অন্ধকার। এখন কি হবে বলো? কিছু আছে না কি? এবার ধরতে পারো, ভাই ভাই ধরো, এবার ধরো, তুমি আমি ধরে যাচ্ছি। নাও। পুরো বাঁশ ঘাস একেবারে, গাড়ির এখানে কেউ নেই। আর ঝড় মেরে তো কখনো এই রাস্তাটা আসবে না। বাড়ি যাওয়ার তো একটাই রাস্তা। এই জায়গাটা ভালো না বৌদি। আরে তাড়াতাড়ি করো না গো, ভয় লাগছে এমনিতেই। সামনে এরকম অবস্থায় পড়বো সত্যি ভাবিনি। সামনে মনে হয় আর একটাই। আয় আয় আস্তে আয়, আয় ফাঁকা আছে, ফাঁকাতে বেড়াই যাই। চলো 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 চলো। এই জঙ্গল কি অবস্থা দেখো। দেখো ওয়াইফাই তারটাও ছিঁড়ে যাবে গো। মা দেখো তার মার পড়ে লাভ তো তারটা দেখো তো ঢিল করা যায়নি। আমাদের ওয়াইফাই তার এরকম ভাবে বেঁধে আছে। মা তো পুরো তার একদম হয়ে গেছে। তুমি ফোন করবা ওয়াইফাই এলারে, ফোন করে বলো এখন আসবেই না। আসবে না, তাই কি? তাহলে সকালবেলা এসে কেটে দিবা। সকালে আবার যারা আবার গুস্তাদি করতে গিয়ে পুরো কেটে দেবে। এই এখন দাওয়ান নিয়ে কাটে দিলে। চলো বাড়ি তো আগে চলো, ব্যাঙে শুনশান এলাকায় এখন নাটক করছো। চলো বাড়ি চলো, ওঠো, সামনে আবার বিয়ে সত্যি অবস্থায় ওটাই। চলো চলো। ভাগ্যিস আমাদের বাড়ি যাওয়ার সময় এখানে একটা ক্যাম্প বাঁধে দিয়েছে, ক্যাম্প না হলে এই রাস্তা দিয়ে আমার কখনো যেতে ইচ্ছা করে না, আসতে ইচ্ছা করে না। আর ভগবান মল্লিকপুরে, খাখা মল্লিকপুর আমাদের বাড়ি, আর কি বলবো।